আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন হে বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ অনেক দিন পর আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, যে বিষয়টি আপনাদের হৃদয়ে কখনো না কখনো উদ্ভব হয়েছে। কখনো কি আপনাদের এমন মনে হয়েছে যে সত্যিই কি ইসলাম সত্য ধর্ম? সত্যিই কি আল্লাহ এক্সিস্ট করে? কিংবা এমন কি হয়েছে আপনি নামাজ পড়ছেন, ইতিমধ্যে মনে হলো বোধহয় আপনার ওযু নষ্ট হয়ে গিয়েছে, অথবা শয়তান আপনার নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিভ্রান্তি করে তুলেছে। জি হ্যাঁ, আমি বলছিলাম শয়তানের তরফ থেকে আসা ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা সম্পর্কে, যা মানুষের মনে এমন ভয়ঙ্করভাবে উদ্ভব হয় যাতে ঈমান পর্যন্ত নষ্ট হওয়ার আশঙ্কা থেকে যায়। এমন কুচিন্তা যা অনেক পাপ বলে মনে হয়। এই ভিডিওতে আপনাদের সম্মুখে এমনই দুশ্চিন্তা থেকে মুক্তির কয়েকটি উপায় হাদিস দ্বারা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই বলি, এটি চিন্তার কোনো বিষয় নয়, কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের অন্তরে যে খটকা বা বাধা সৃষ্টি হয়, আল্লাহ তাআলা তা ক্ষমা করে দেবেন যে পর্যন্ত তারা তা কার্যে পরিণত না করে অথবা মুখে প্রকাশ না করে। অর্থাৎ সকল মানব জাতি শয়তানের এই কুমন্ত্রণা থেকে মুক্ত নয়। অতএব সকল মানুষেরই এমন কুধারণা কুচিন্তা আসে, তাই এমন কুচিন্তাকে যতক্ষণ না পর্যন্ত কার্যে পরিণত করা হচ্ছে ততক্ষণ তার গুনাহলেখা হয় না। বরং যদি আপনার মনে এমন কুচিন্তা আসে তবে আপনি শুকরিয়া আদায় করেন, কেননা এসব ভাবনা তাদেরই আসে যারা ঈমানদার ও ধার্মিক বান্দা। কেননা যারা আল্লাহ তাআলাকে ভয় করে না তারা তো সর্বদাই গুনাহে লিপ্ত থাকে। অতএব তাদেরকে নিয়ে শয়তানের কোনো মাথা ব্যথা নেই। শয়তানের মাথা ব্যথা মুমিনদেরকে নিয়ে, তাই মুমিনদের উদ্বিগ্ন করার তাগিদে এরূপ ওয়াসওয়াসা দেয়। এ সম্পর্কে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত মুসলিম শরীফের একটি হাদিসে এসেছে, একদা কিছু সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করেন যে আমাদের অন্তরে এমন কিছু কথা আমরা অনুভব করি যা প্রকাশ করাকে আমাদের কেউ কেউ গুরুতর অপরাধ বলে মনে করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি এরূপ মনে করো? তারা বললেন, হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটাই হলো স্পষ্ট ঈমানের লক্ষণ। চলেন এবারে জেনে আসি এরূপ ওয়াসওয়াসা থেকে বাঁচার উপায়। এরূপ খটকা থেকে মুক্তি লাভের জন্য আপনি প্রথমত এগুলোকে উপেক্ষা করুন, কেননা শয়তান আপনাকে চিন্তিত ও উদ্বিগ্ন করার জন্যই এরূপ করে। আপনি শয়তানের এই প্রচেষ্টাকে সফল হতে দেবেন না। বুখারী শরীফের একটি হাদিসে এসেছে, যদি আপনার অন্তরে এমন প্রশ্ন আসে যে আল্লাহ তাআলাকে কে সৃষ্টি করেছে, বা এমন কিছু প্রশ্ন যাতে করে ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তখন আল্লাহর নিকট শয়তানের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চান এবং এরূপ প্রশ্নের উত্তর খোঁজা থেকে নিজেকে বিরত রাখেন, কেননা শয়তানের যুক্তির অভাব নেই। ফলে আপনিই পরাজিত হয়ে বিপদগামী হয়ে পড়বেন। মনে করবেন এরূপ চিন্তা কুকুরের ঘেউ ঘেউয়ের ন্যায়। অর্থাৎ ধরেন আপনি সংকীর্ণ সময়ের মধ্যে অফিসে যাচ্ছেন, প্রতিমধ্যে একটি কুকুর চিৎকার করছে। আপনি যদি তাকে মারার জন্য তার পেছনে দৌড়ান তবে আপনি অফিসে সঠিক সময়ে পৌঁছাতে পারবেন না, যাতে করে আপনি বিপদে পড়বেন। কিন্তু যদি কুকুরটিকে উপেক্ষা করতেন তবে আপনি সময়ের সাথে লক্ষ্যে পৌঁছাতেন। আর যদি হয়তো আপনার নামাজরত অবস্থায় এমন মনে হয় যে ভালো লাগছে না, তাড়াতাড়ি নামাজ পড়, কিংবা সন্দেহ হয় যে বোধ হয় নামাজের মধ্যে ওযু নষ্ট হয়ে গিয়েছে, কিংবা নামাজের মধ্যে কিছু ভুল করে ফেলেছি, জি হ্যাঁ, এমতো অবস্থায়ও আপনি নামাজ ছাড়বেন না, বরং শয়তানের এই কুমন্ত্রণার দিকে মনোযোগ না দিয়ে নামাজ অব্যাহত রাখেন। দৃঢ়তার সাথে মনে করবেন যে হ্যাঁ, এটা 4 নম্বর রাকাত ছিল, 3 নম্বর রাকাত নয়। আরও যদি ভুলটি দৃঢ়তার সাথে মনে পড়ে যায় তবে তো সহজ সিজদা দিতেই হবে। আপনার হয়তো মনে হতে পারে, নামাজ তো বান্দা ও আল্লাহর সাক্ষাতের মুহূর্ত, তাহলে নামাজের মধ্যে শয়তান প্ররোচনা দেয়? যে হ্যাঁ, মুসলিম শরীফের একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একটি শয়তান, তাকে খিনজাব বলা হয়। অর্থাৎ নামাজের মধ্যেও একটি শয়তান দাগা দেয়, তাকে খিনজাব বলা হয়। হে আমাদের পালনকর্তা, হে আমাদের প্রভু, আমাদের সকলকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতে রাখুন এবং আমাদেরকে সঠিক পথের পথিক বানান, আমিন। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। শেষ পর্যন্ত পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।